একটা মেয়ে রাস্তার ধারে একটা পানির কলসি রাখে। তখনই মেয়েটার ভাই এসে বলে, আরে এই পানির কলসি তুমি এখানে রাখছো কেন? আসলে ভাইয়া, এখানে কত মানুষ এত রোদের মধ্যে কাজ করে, ওদের জন্যই আমি পানির কলসিটা রেখেছি। ছেলেটা তখন বলে ওঠে, আরে পাগল নাকি, আজকের দিনে এসব কে করে? ভাইয়া আপনি দেখুন এখানে কত গরম, আর সবার কাছে যে পানি থাকবে এমন তো কোনো কথা নেই। আরে হ্যাঁ, তা ঠিক আছে, তো যার পানির দরকার হবে সে 20 টাকা দিয়ে পানি কিনে খাবে। ভাইয়া অনেকজনের কাছে 20 টাকা অনেক কিছু, আবার অনেক মানুষ আছে যাদের কাছে 10 টাকা পর্যন্ত নেই। বুঝলাম, তো তুই এমন কে যে সবার পিপাসা মিটে বেড়াচ্ছিস? তোর এই পানি দিয়ে তো পুরো পৃথিবীর মানুষের পিপাসা মিটবে না, তাই না? মেয়েটি তখন বলে ওঠে, পুরো পৃথিবীর কথা তো আমি জানি না, কিন্তু আমার এই পানিতে যদি একজন মানুষেরও পিপাসা মেটে সেটাই আমার জন্য অনেক ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কর তো দেখি তোর এই পানি দিয়ে কি হয়। এই কথা বলে ছেলেটি হেসে সেখান থেকে চলে যায়। পরের দিন মেয়েটি সেই কলসিতে পানি দিচ্ছিল, তখনই তার ভাই এসে তাকে আবারও ডেকে বলে, কিরে এখানে কেনা পানির বোতল কেন? আসলে ভাইয়া খাওয়ার পানি শেষ হয়ে গিয়েছিল, তাই কয়েকটা পানির বোতল কিনে নিয়েছি, আর একটা পানির বোতল কলসিতে ঢেলে দিয়েছি। হ্যাঁ, তার মানে এখন তুই নিজের টাকা শেষ করবি? ভাইয়া 50-60 টাকাই তো, তাতে এমন কি ক্ষতি হয়েছে? আরে পানিগুলো বাইরের মানুষদের জন্য, তাই না? তাহলে ট্যাপ থেকে ভরে দিয়ে দে, নিজের টাকা শেষ করছিস কেন? তুই কি বোকা নাকি রে? মেয়েটি তখন বলে ওঠে, ভাইয়া ট্যাপের পানি তো আমরাও খাই না, যে পানি আমরা খাই না সেটা বাইরের মানুষদের কেন খেতে দেব? উফ, তুই আসলেই পাগল হয়ে গেছিস, এসব টাকা শেষ করে কোনো লাভ নেই। মেয়েটি তখন বলে ওঠে, ভাইয়া কথাটা টাকার না, কথা হলো আমরা সারাদিন এসিতে থাকি, আর ওই মানুষগুলো সারাদিন রোদের মধ্যে কত কাজ করে, আমাদের তো ওদের কথা ভাবা উচিত, তাই না? আমরা যদি ওই মানুষগুলোকে একটু সাহায্য করি তাতে ওদের অনেক উপকার হয়। ছেলেটা তখন কোনো কিছুই না ভেবে বলতে থাকে, ধুর, তোর এসব জ্ঞান আমাকে দিস না তো, আর এসব করে কোনোই লাভ নেই, বলে রাখলাম। কিছু কিছু জিনিস আছে যা কখনো পরিবর্তন হয় না। এই কথা বলেই ছেলেটা সেখান থেকে চলে যায়। এর পরের দিন মেয়েটি এক জায়গা থেকে আসছিল, আসতে সময় দেখে তার ভাই সেই কলসিতে পানি দিচ্ছে। মেয়েটা তখন বেশ খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে, আরে ভাইয়া তুমি কলসিতে পানি দিচ্ছ? ছেলেটা তখন বলে ওঠে, হ্যাঁ রে, আমি আসলে বুঝতে পেরেছি যে এক কলসি পানি আসলে কতগুলো মানুষের সাহায্য করতে পারে। মেয়েটা অবাক হয়ে যায়, ভাইয়া এটা কিভাবে হলো বলো তো? কালকেই তো তুমি আমাকে এটার জন্য বকছিলে। ছেলেটা তখন বলে ওঠে, শোন তাহলে, আজকে যখন আমি বাসায় ছিলাম তখনই আমাদের বাসার নিচে একটা মেয়ে আর তার ছোট ভাই দুজনে যাচ্ছিল। বেশি গরমের জন্য তখন ছেলেটা মাথা ঘুরে পড়ে যায়। তার বোন তখন পানি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পানি পাচ্ছিল না। একটু পর সেই বোন খুঁজতে খুঁজতে তোর এই পানির কলসিটা খুঁজে পায়, আর তখন তার ভাইকে পানি খাইয়ে মেয়েটা বাঁচিয়ে নেয়। এই জিনিসটা দেখে আমি বুঝতে পারলাম যে পানির কলসিটা ছোট হলেও এর প্রয়োজন কতটা বড়। মেয়েটাও তখন বলে ওঠে, ভাইয়া আমার খুব খুশি লাগছে যে তুমিও আমার মতো বুঝতে পেরেছ। হ্যাঁ রে, এখন থেকে আমিও কলসিতে পানি দেব। এই কথা বলেই তারা দুই ভাই বোন সেখান থেকে চলে যায়, আর সেদিন থেকে তারা দুই ভাই বোন প্রতিদিন সেই কলসিতে পানি নিয়ে রাখত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।